কাছাড়ের কালাইন এলাকায় সোমবার দলের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার ও হাফিজ রশিদ চৌধুরীকে সঙ্গে নিয়ে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করল কংগ্রেস দল। এদিন বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি থেকে সভাকে সফল ও সার্থক করে তোলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসের কাছাড় জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, কংগ্রেসের দুর্নীতিবাজ নেতাদের নিয়ে সরকার চালাচ্ছে শাসক দল, যা জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছে না। মনোনয়নপত্র জমা দেওয়ার দিনের কংগ্রেসের ঐতিহাসিক মিছিলে প্রমাণিত হয়েছে যে শিলচর লোকসভা আসনে কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার 1 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবে। বিজেপির আদর্শ নীতি মেনে যারা দীর্ঘদিন যাবৎ বিজেপির হয়ে কাজ করেছেন তারাই আজ দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য দলীয় কর্মীদের নিয়ে বিভিন্ন সভা সমিতি অনুষ্ঠিত করছে। পরিমল বাবু নির্বাচনী জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি একেবারেই নেই বললেই চলে। মুখ্যমন্ত্রী অহংকারকে দমন করতে উপত্যকার জনগণ সোচ্চার হয়েছেন। এর প্রতিফলন ভোটের বাক্সে প্রতিফলিত হবে বলে জানিয়েছেন অভিজিৎ পাল। সাধারণ মানুষের সার্বিক স্বার্থে তথা বিজেপির মতো দলকে উৎখাত করতে কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার ও হাফিজ রশিদ চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করার জনগণের প্রতি এদিন আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে আমি এই সমস্ত সংখ্যালঘু ভাইদের বলতেছি যে আপনাদের শরীয়ত বিপন্ন, আপনার কোরআন বিপন্ন, হাদিস বিপন্ন, ইউনিফর্ম সিভিল কোড আসতেছে, একমাত্র কে রক্ষা দিবে? উপরওয়ালা। আর এদিকে কংগ্রেস জোট সরকার দিতে পারে না আপনাদের। গতিকে আপনারা অনুগ্রহ করে বুথগুলাকে অন্য কথা শুনে আপনারা ভাগ করবেন না। বিভিন্ন মানুষ আসবে, আমাদের দিদি আসবেন, অন্যান্যরা আসবে, আপনারা দিদিকে শ্রদ্ধা করে বলবেন, দিদি আপনাকে আমরা মানি, এই পার্লামেন্টটা কিন্তু আমরা চাই। আপনাদের ওখানে গভর্নমেন্ট করতে পারবেন না, যদি গভর্নমেন্ট করে কংগ্রেস যদি গভর্নমেন্ট করবে সেখানে দিদি আপনি থাকেন, অ্যাসেম্বলিতে আসলে তো আপনার চিন্তা করা যাবে। এখন কিন্তু আমরা দেশটাকে বাঁচাই, জাতিটাকে বাঁচাই, আমরা সবই বাঁচি, ভারতবর্ষ গণতন্ত্র বাঁচক, সংবিধান বাঁচক, এই জিনিসটা অনুরোধ করবেন, করে ভুলটা করবেন না। দিদার তো কোনো চান্স নাই তৃণমূলে, কারণ ভোটটা কেন আপনারা নষ্ট করবেন? সবাই আসেন, কংগ্রেসের হাতটাকে শক্ত করেন আপনারা। একমাত্র কংগ্রেসে আপনাদের সুরক্ষা দেবে, বিভিন্ন জাতি জনগোষ্ঠী সবাইকে সুরক্ষা দেবে। সংবিধান যদি না থাকে এইভাবে বসে কিন্তু মিটিং করতে পারবো না। গতিকে নামাজ পড়তে পারবেন না, ভালো করে আজান দিতে পারবেন না যদি সংবিধানের এই অবস্থা চলে যায়। আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 যেটা ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মের স্বাধীনতা যেটা আমাদের সংবিধান দিয়েছে, এইগুলা কিন্তু তারা সব চেঞ্জ করতে চাইবে। আপনারা জানেন অলরেডি কয়েকটা আইন বানানো হয়ে গেছে, এখন তাদের টেবিলে কয়েকটা আইন হয়ে গেছে। গতিকে খুব সাবধানের সহিত ভুলটা করবেন না। এই ভোটটা অতি গুরুত্বপূর্ণ ভোট, এটা একটা রেফারেন্ডাম বলে আমি মনে করি, গণভোট বলে আমি মনে করি। হয় এই দেশে আমরা গণতন্ত্র নিয়ে থাকতে পারবো বা থাকতে পারবো না। আমি আশা করব যে আপনারা সবাই চিন্তা করে সুচিন্তিত ভাবে আপনারা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে আপনারা সাহায্য সহায়তা করবেন। আর সূর্যকান্ত সরকারকে আপনারা করেন একটা সিটের জন্য, দেখেন আপনারা যদি এক দামালি করেন, দামালি আবেগে হয়ে ভোটের দিকে দেওয়া যায়, একটা সিটের জন্য মোদী গভর্নমেন্ট কিন্তু ফল হয়েছিল। গোলাম ওসমানী আপনাদের দেশে সুসন্তান, ওনার একটা ভোটের জন্য উনি যদি এমপি হিসাবে মোদীকে সাপোর্ট দেওয়া দিতেন এমপিতে, তাহলে কিন্তু গভর্নমেন্টটা ফল হয়নি। বাজপেয়ী আজকে এক ভোটের জন্য একটা এমএলএ এমপির জন্য দেখেন গোটা গভর্নমেন্ট ফল করতে পারে। গতিকে আপনারা অনুগ্রহ করে খুব সুচিন্তিত চিন্তা করে আপনারা ভোটটা দেবেন এবং কংগ্রেসের হাতটাকে শক্ত করেন। বাকি সবাইকে বলবেন, আমাদের জোট পার্টি মমতা দিদিও আমাদের সঙ্গে অন্যান্য জায়গাতে হয়তো সাপোর্ট দিতেছে, কিন্তু দিদিকে বলবেন আপনার ক্যান্ডিডেট যেহেতু জিতার কোনো চান্স নাই, ভোটটা ডিভিশন না করে আমরা একদিকে ভোটটা দিয়া আমরা সূর্যকান্ত হাত ওনাকে ভোট দিয়া কংগ্রেস হাতটাকে শক্ত করে এবং রাহুল গান্ধী ন্যায় যাত্রা অন্যায়ের বিরুদ্ধে এইটাকে কিভাবে আমরা মজবুত করতে পারি, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ। পজিশনটা তো দাদা খুবই ভালো আছে, কারণ আমাদের নমিনেশনের দিন দেখেছেন, মানে আমাদের কংগ্রেস কর্মী সহ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমার নমিনেশনে যোগদান করেছেন, এতে আমরা অনেকটাই উজ্জীবিত এবং আশা করি যে আমরা এই নির্বাচনে বিজেপিকে পরাস্ত করব। টিএমসি মোটেই ফ্যাক্টর না, আমার সভাপতি মহাশয় বলেছেন, কারণ এই শিলচর লোকসভা আসনে ওনাদের সাংগঠনিক কোনো শক্তিই নেই। আজকে বুথ লেভেল মণ্ডল লেভেলে ওনাদের কোনো কর্মীই নেই, কাজ করবে কীভাবে? এই ক্যান্ডিডেটকে দিয়েছে যে আরও যেমন এরকম নির্দল ক্যান্ডিডেট অনেক আছে, ঠিক ওনাদের মতোই একজন ক্যান্ডিডেট হবে আর কি। চাওক, আমি নমিনেশন যেদিন আমার প্রার্থী যেদিন নমিনেশন দিছে সেইদিনে আমি গম পাই গেছোঁ যে আমি 1 লক্ষ ভোটৰ ব্যৱধানত আমি জিতিম।
নমিনেশ্যন আপোনালোকে চাব বিজেপি একফালে নমিনেশ্যন দিছে আৰু কংগ্ৰেছে দিছে। আমি আগত ৰিটাৰ্ণিং অফিচাৰৰ পৰা পাৰ্মিশ্যন লৈছোঁ আমাৰ নমিনেশ্যনৰ ৰেলীটো ওলাবৰ কাৰণে, কিন্তু তাৰ পিছতো বিজেপিয়ে যেনেকৈ বাছ লগাই গাড়ী লগাই ট্ৰাফিক জাম কৰি ৰাখি দিছিলে, ৰাইজ আহিব পৰা নাই, মানুহ গাড়ী লৈ আহিব পৰা নাই, তাৰপিছত মানুহ খোজকাঢ়ি দি আহিছে। খোজকাঢ়ি দি আহি যিটো আমাৰ ঐতিহাসিক ৰেলী হৈছে, য'ত আমাৰ চব ধৰ্মাৱলম্বী মানুহ আছিলে, য'ত আমাৰ মানে হিন্দু মুছলমান আপোনাৰ নাগা মণিপুৰী সম্প্ৰদায় মৈতাই সম্প্ৰদায় চাহ বাগানৰ শ্ৰমিক যেনেকৈ আমাৰ আহি গোট খাইছিলে, প্ৰায় 10,000ৰ ওপৰৰ মানুহ আহি এই খোজকাঢ়ি দি আহি আমাৰ পাৰ্টীক আশীৰ্বাদ জনাইছে। সেইদিনেই আমি গম পাই গৈছোঁ যে আমাৰ পাৰ্টী 1 লাখ ভোটৰ ব্যৱধানত জিতিব। আজি চাব আপোনালোকে পৰিমল শুক্লবৈদ্য নিৰ্বাচনী সভা কৰি আছে, মানুহ নাযায়, ৰাইজ নোলায়, সিহঁতৰ কৰ্মী কিছুমান লৈ ওলাই আছে। আৰু কিছুমান যারা মানে প্ৰকৃত যিবোৰ বিজেপি সিহঁতে আমাক কৈ আছে যে দাদা আপোনালোকৰ পাৰ্টীক আমি ভোট দিম, এই হেমন্ত বিশ্ব শৰ্মাৰ অহংকাৰটো আমাক খৰ্ব কৰিব লাগিব। তেখেতে যেনেকৈ আপোনাৰ দুৰ্নীতিবাজ কংগ্ৰেছীবিলাক লৈ এতিয়া চৰকাৰটো চলাই আছে, আমি এইটো কেতিয়াও নামানো। আমি বিজেপিৰ আদৰ্শ লৈ ইমান দিন কাম কৰিছোঁ, সেই আদৰ্শত আমি আজি নাই, সেইকাৰণে আপোনালোকৰ পাৰ্টীক আমি সমৰ্থন দিম। TMC পাৰ্টীৰ নিচিনা আৰু 4-5টা পাৰ্টীকে 5 গ্ৰামৰ ৰাজু দাসৰ নিৰ্দল খেলি আছে, সেইবোৰ লৈ আমি কেতিয়াও চিন্তা কৰা নাই। আৰু TMC যি নেত্ৰী তেওঁ জানে ভালকৈ যে আজি তৃণমূলৰ পৰা তেখেতে নিজে যদি ৱাৰ্ড কমিশ্যনাৰ খেলে, যেতিয়া আকৌ সন্তোষ মহন্তদেৱৰ আশীৰ্বাদত কংগ্ৰেছ দলৰ সহযোগিতাত যেনেকৈ কমিশ্যনাৰ হৈছিলে, MLA হৈছিলে আৰু MP হৈছিলে, মই আজি তেখেতক চেলেঞ্জ জনাওঁ, তেখেতৰ যদি সাহস থাকে তেখেতে কমিশ্যনাৰ খেলে, তাৰ 27 নম্বৰ ৱাৰ্ডৰ কমিশ্যনাৰ খেলে যেতিয়া দেখাওক, তেতিয়াহ'লে গম পাব MP খেলাটো কেনেকুৱা।